আসলে সুন্নি কাকে বলে আর ওহাবি কাকে বলে? প্রথমে আসুন ওহাবি কাকে বলে। ওহাবিদের কিছু আকীদা আছে, বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলি পাওয়া গেলে তাকে বলা হয় ওহাবিয়া। যেমন মনে করেন তারা বলে মিলাদ শরীফ, কিয়াম শরীফ এটা বেদাত। আপনারা কি ওই পক্ষে না বিপক্ষে? নাউজুবিল্লাহ তো কইলেন না। বলে মিলাদ শরীফ, কিয়াম শরীফ এটা বেদাত, করলে গুনাহ হবে। জোরে কোন না, নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত বলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি না, তিনি মাটির তৈরি, আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। ওদের আকীদা কেউ ইন্তেকাল করলে, মারা গেলে ইসারে সওয়াবের নিয়তে তার রূহের মাগফিরাতের জন্য মানুষকে খানা খাওয়ানো এটা বেদাত। দরিকন নাউজুবিল্লাহ, এটা বেদাত। আপনারা কি বেদাত মনে করেন? এরপরে ওরা বলে হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা শরীফে মৃত অবস্থায় শুয়ে আছেন। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। নাউজুবিল্লাহ। বলে না, হায়াতুন নবী না, তিনি নন, তিনি মৃত্যু নবী। নাউজুবিল্লাহ। এইরকম 39টি আকীদা তাদের ছিল, আছে। বলবেন এগুলি তারা বিশ্বাস করে, আপনারা পাইলেন কই? তাদের এক উস্তাদ আছে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। হুসাইন আহমদ মাদানী তার আশ-শিহাবুস সাকিব এই কিতাবের মধ্যে তিনি নিজেই লিখেছেন যে এই সমস্ত আকীদাগুলি, বৈশিষ্ট্যগুলি যাদের মধ্যে পাওয়া যাবে তারা হলো ওহাবি। তারা কি? এক হাত উঠিয়ে বলেন, তারা কি? ওহাবি। আমরা সেই ওহাবি হতে চাই নাকি সুন্নি হতে চাই? কে কে চান? একটু পা উঁচা করে, পা উঁচা করেন, হাত উঁচা করেন। কে কে চান? একটু হাত উঁচা করেন। আলহামদুলিল্লাহ। কিন্তু এই আকীদায় থাকতে হলে আমাকে আপনাকে অনেক মজবুত থাকতে হবে, অনেক কষ্ট করতে হবে। কারণ তারা অনেক শক্ত দলিল দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, সহিহ সহিহ হাদিস দিয়ে আপনাকে আমাকে দেখাবে যে তারাই হক। বলেন নাউজুবিল্লাহ। যেমন দেখেন না, বলে আল্লাহ নবী মাটির তৈরি, আমাদের মধ্যে সাধারণ মানুষ। কোরআনে কারীমের আয়াতেই আছে। কই আছে? বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই যে কোরআনে কারীমে আয়াতে আছে। আসলে আল্লাহ পাক এই আয়াতটি ওরা যে অর্থ করে, অর্থ উঠাইতে করেছে ভুল, সেই অর্থ দিয়ে আবার আকীদা সাবেত করে। নাউজুবিল্লাহ বলবেন না। এজন্য আমরা ওই সমস্ত আকীদায় বিশ্বাস করব, জোরে কান করব না। এবং এগুলি শুধু নিজে নিজে বিশ্বাস করলে চলবে না। যারা আপনার ভাই, আপনার ছেলে, আপনার জামাই, আপনার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে দাওয়াত দেওয়া লাগবে। তা না হলে তারা ইউটিউবে, ওই যে মোবাইলে, ফেসবুকে তারা এগুলি দেখে 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 ওই আকীদার লোক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। ওদের এই আকীদা, এই যে পীর মুরিদি করা, এটাও নাকি শিরিক। নাউজুবিল্লাহ বলবেন না। পীর মুরিদি করা শিরিক মানে ওসিলা, তাওয়াসসুল, ওসিলা দেওয়া শিরিক। ওসিলা দেওয়া মানে এই পীর মুরিদি। কারণ বায়াত হলে জিকিরের সময় আপনাকে নিয়ত করতে হয়। নিয়ত করতে হয় না? আমি আমার কলবে তোর মতওয়াজে আছি, আমার কলব হযরত পীর সাহেব হুজুর কেবলার কলবের ওসিলা হইয়া, এই যে ওসিলা দিলেন, ওরা বলে এই ওসিলা দেওয়াটাই শিরিক। নাউজুবিল্লাহ বলবেন না জোরে করে।
নাকি আপনাদের কারো এই রোগ আছে? বললে বলেন, আমি দেখাই। নাই নাই বলি কিছুক্ষণ ভাইরা আমার। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা শুনলেই ওদের গায়ে চুলকানি উঠে যায়। ওরা বলে এবার এমন হাই বলে, ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম মানুষ, কিন্তু আমরা অনেকেই বলি সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। বলি কিনা আমরা? বলি না যে সর্বপ্রথম মানুষ আবাল বাশার হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, কিন্তু আসলে কি তিনি প্রথম মানুষ? আল্লাহ নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তা আদমের কথা যে আদমকে সর্বপ্রথম সৃষ্টি করেছি, তা তো আল্লাহ রাসূল বলেন নাই, আল্লাহ পাক বলেন নাই। বলছেন? বলেন তো নাই। বলছেন, বললেন আল্লাহ নবী যে আল্লাহ পাক সর্বপ্রথম, আল্লাহ পাক বলেছেন সর্বপ্রথম আমার নূর থেকে আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন খোঁজ পাইল কি এই হাদিসটি জয়ীফ। নাউজুবিল্লাহ বলবেন না। ওদের মতে ইমাম বুখারী জয়ীফ হাদিস বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ জয়ীফ হাদিস বর্ণনা করেছেন, ইমাম নাসাই জয়ীফ হাদিস বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি জয়ীফ হাদিস বর্ণনা করেছেন। নাউজুবিল্লাহ। ওনারা ইমাম আবু দাউদ মুকদ্দমাত ইবনে সালাহের মধ্যে স্পষ্ট বলেছেন যে আমি কোন জয়ীফ হাদিস এই সুনানের গ্রন্থে, এই আবু দাউদ শরীফের মধ্যে আমি উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ। এখন কি ইমাম আবু দাউদ সত্য কথা বললেন নাকি এরা সত্য কথা বলতেছে? বলেন তো, আপনাদের জ্ঞানে কার কথা বলে? হ্যাঁ, অবশ্যই ইমাম আবু দাউদ সত্য বলেছেন, ঠিক কিনা? আপনাকে